नमस्कार बंधुरा आमी अनन्या दास एस्ट्रोलजार एंड टैरो कार्ड रीडर आमार এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল অর্থাৎ মেষ থেকে মীন রাশি 22শে জুলাই থেকে 28শে জুলাই এই সপ্তাহটা কেমন যাবে, তাদের প্রফেশনাল লাইফ কেমন থাকবে, তাদের পার্সোনাল লাইফ কেমন থাকবে এবং অবশ্যই তার সাথে একটা গাইডেন্স নিয়ে নেব যে কি বলতে চাইছে, যে পুরো সপ্তাহটা কেমনভাবে থাকলে সপ্তাহটা আরও সুন্দর স্মুথলি বেরিয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক মেষ থেকে মীন রাশির 22 থেকে 28শে জুলাইয়ের সাপ্তাহিক রাশিফল। তার আগে যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, হাত জোর করে তাদেরকে নমস্কার করছি। তাদেরকে যত নমস্কার করা যায় ততই কম পড়ে, কারণ তারা আমাকে সাপোর্ট দিয়ে রেখেছে, ভালোবাসা দিয়ে রেখেছে এবং একসাথে আমরা এগিয়ে যাচ্ছি। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে ফ্রেন্ড হিসাবে মনে করুন এবং একসাথে চলুন না হাঁটা শুরু করি। যত আমরা সবাই মিলে একসাথে বেঁধে বেঁধে থাকবো তত সবারই উন্নতি খুব তাড়াতাড়ি হবে। তো চলুন শুরু করা যাক মহাদেবের নাম নিয়ে, যে আপনাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে। কার্ড আমি অলরেডি আগে থেকে বের করে রেখেছি। তো মেষ রাশি থেকে শুরু করা যাক। হর হর মহাদেব। মেষ রাশি আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 3 অফ কাপ, যেটা সেলিব্রেশনের কার্ড বলা হয়। কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ডকেও দেখায় এই কাপ। যদি দেখেন যে কাপটার মধ্যে যারা আছে তারা নিজের কাপটাকে অ্যাজ এ রিওয়ার্ডের মতো করে, অ্যাজ এ অ্যাওয়ার্ডের মতো করে তুলে রেখেছে। অর্থাৎ প্রফেশনাল লাইফে এই কার্ড যখনই আসে তখনই বলা হয় যে এই সপ্তাহটা খুব ভালো সেলিব্রেশন, আনন্দ এবং জয়ফুল হিসাবে যাবে। কোনো অ্যাওয়ার্ড রিওয়ার্ডের একটা সম্ভাবনা আছে, কিংবা পুরো সপ্তাহটা আপনি আপনার কাজের জন্য ভালো রেকগনাইজেশন পাবেন বা লোকে অ্যাপ্রিসিয়েট করবে। পুরো কুলিগদের সাপোর্ট আপনি পাবেন আপনার কাজের জায়গায়। ব্যবসায়ী হলে ব্যবসায় যাদের নিয়ে করছেন, আপনার কুলিগ, আপনার আন্ডারের কাজের লোকদের ফুল সাপোর্ট আপনাদের সঙ্গে থাকবে, যাতে করে আপনি আপনার ব্যবসাতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ ব্যবসায় যদি হন তো একটা ভালো গ্রোথ আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড সেখান থেকে সপ্তাহের এন্ডে একটা সেলিব্রেশনের মুড আপনাদের থাকবে। যারা চাকরি করছেন, ইন্ডিভিজুয়াল জব করছেন, তারাও যদি কোনো পাবলিক রিলেশনশিপে থাকেন তো পাবলিকের কাছ থেকে ফুল সাপোর্ট পাচ্ছেন এবং একটা আনন্দর মুহূর্ত মানে সপ্তাহের শেষে আপনারা অনুভব করবেন। যারা কারোর আন্ডারে চাকরি করছেন সেখানেও আপনাকে কোনো বড় পদ প্রতিষ্ঠা বা কোনো কিছু অফার করা হলো বা কোনো আপনাকে দেওয়া হলো যে এই কাজটা আপনি ভালো করতে পারবেন, এরকম কিছু অফার করা হলো, আপনি কাজটা সাংঘাতিক ভালোভাবে ডান করলেন সপ্তাহের শেষে এবং সেখান থেকে আপনাকে নাম, যশ, খ্যাতি বা একটা আনন্দ সেলিব্রেশন আপনাকে ঘিরে করা হলো। তো ওভারঅল কার্ডটা দেখায় পুরো সপ্তাহটা এনজয় কাটবে। কাজের একটা এনজয়, কাজের জায়গায় একটা এনজয় থাকবে, কাজের জায়গায় আপনার একটা আলাদা আনন্দ থাকবে। কাজের জায়গায় ফ্রেন্ড সার্কেলটাও খুব ভালো, কুলিগ সার্কেলটাও খুব ভালো, অর্থাৎ আপনাকে হেল্প করছে, সাপোর্ট করছে, সহযোগিতা করছে। তো অ্যাটমসফিয়ারটা কাজের জায়গায় জয়ফুল বলা যেতে পারে। পার্সোনাল লাইফে আপনার জন্য কার্ড এসছে 8 অফ ওয়ান্ড। পার্সোনাল লাইফে 8 অফ ওয়ান্ড কার্ড দেখায় লাভ ওয়ানের মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফোনে কথা বলা, ভিডিও কলিং বেড়ে যাবে। অর্থাৎ এই সপ্তাহে আপনি আপনার যারা লাভ ওয়ান আছেন তাদের সঙ্গে আপনি দারুণ একটা টাইম কাটাবেন। হোয়াটসঅ্যাপ মেসেজ, ভিডিও কলিং, তার সাথে কথাবার্তা বলা, মেসেজ করা, তার সঙ্গে মানে যেহেতু এটা এয়ারকে দেখায় তো এয়ারের সাথে কানেক্টেড, অর্থাৎ ইমেল, মানে যে কোনো ধরনের এই ধরনের জিনিস আপনি তার সাথে যুক্ত থাকবেন। মেনলি হোয়াটসঅ্যাপ, ভিডিও কলিংয়ে আপনি তার সাথে যুক্ত থাকছেন যারা লাভ ওয়ান আছেন এবং একটু দূরে আছেন। মেনলি যারা এমনও হতে পারে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছেন মেষ রাশি, তাদের এই সপ্তাহটা দেখবেন যে তাদের কল আসছে তার কোনো মেসেজ আসছে এবং আপনি হ্যাপি হয়ে যাচ্ছেন। আর যারা খুব কাছাকাছি আছেন তারা দেখা করছেন, একে অপরের সাথে সময় স্পেন্ড করছেন। হাজব্যান্ড ওয়াইফদের মধ্যেও প্রচুর সম্ভাবনা আছে দারুণ টাইম কাটানো বা কোথাও ঘুরে আসার, বাইরে কোথাও ঘুরে আসার সম্ভাবনা আছে। পুরো ফ্যামিলি অল টুগেদার কোথাও আপনারা যেতে পারেন এই সপ্তাহটা। বাট এই সপ্তাহটা 8 অফ ওয়ান্ড ওভারঅল যদি বলি ইজ আ হ্যাপি কার্ড, ইজ আ ভেরি পজিটিভ কার্ড, যেটা ঘুরতে যাওয়া, মেসেজ এগুলোকেই দেখায়। তো পুরো সপ্তাহটা আপনার যেমন প্রফেশনাল লাইফটা সুন্দর এনজয়মেন্ট সেলিব্রেশনে কাটবে, পার্সোনাল লাইফটা মেসেজ, টেলিফোন বা হোয়াটসঅ্যাপ বা ভিডিও কল, একে অপরের সঙ্গে দেখা করা, ঘুরতে যাওয়া, এনজয় কাটবে।
আপনাদের জন্য গাইডেন্স কার্ড এসছে। দেখুন ফ্রেন্ডলিনেস, মাই গড, গাইডেন্স কার্ড এসছে ফ্রেন্ডলিনেস, অর্থাৎ এখানেও দেখিয়ে দিচ্ছে বেঁধে বেঁধে থাকা, একে অপরের সঙ্গে থাকা। এখানে যদি দেখেন দুটো ইয়েলো গাছ এবং রেড গাছ এক জায়গায় এসে একটা অরেঞ্জ কালার তৈরি করছে। অরেঞ্জ মানে প্রেমের রং, অরেঞ্জকে আমরা লাভ, প্রেম, ভালোবাসার কালার বলে থাকি। তো এটা আপনি যদি কর্মক্ষেত্রেও দেখেন তো আপনি কর্মক্ষেত্রে একটা নিউ কালার আপনার লাইফে আসবে, অরেঞ্জ, যেটাকে বলি লাভ, ভালোবাসা, প্রেম। অর্থাৎ আপনার কাজ আপনাকে অন্য লোকের প্রেম, লাভ, ভালোবাসা এনে দেবে। আর আমি যদি পার্সোনাল লাইফও বলি তাহলে একটা প্রেম, লাভের একটা অনুভূতি। আপনারা দুজন কোনো প্রকৃতিতে, কোনো নেচারে টাইম কাটাচ্ছে, কোনো পার্কে বা এমন কোনো জায়গায় কাছে যেখানে জল আছে, নদী আছে, গঙ্গার ধার আছে, কিংবা এখানে বড় বড় গাছ আছে, সেখানে আপনারা দুজন সময় কাটাচ্ছেন। এই ব্যস্ততম সিটি থেকে একটু নিজেদের জন্য হালকা টাইম বের করে নিয়ে সেটা দেখা যাচ্ছে। এই যে 2 নাম্বার কার্ড, যদি দেখেন 2 নাম্বার কার্ড সবসময় দুজনকে দেখায়, দুজনের মানসিক বন্ডিংকে দেখায়। তো এটাও দেখায় যে যদি আপনারা টাইম নাও কাটিয়ে থাকেন, আপনারা সময় নাও পেলে, যেহেতু 2 নাম্বার কার্ড মানসিক বন্ডিং, তো আপনারা মানসিকভাবে তো জুড়ে থাকবেনই একে অপরের সাথে আপনার লাভ মানে আপনার পার্সোনাল লাইফে। এটাও দেখা যায়, এটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে যে মানসিকভাবে জুড়ে রইলেন, সময় পেলেন না সময় কাটানোর কোথাও নেচারে গিয়ে, কিন্তু প্রকৃতির কোলে যেমন আমরা সুন্দর সময় মানুষ কাটায়, সেরকম একটা সুন্দর অনুভূতি আপনাদের হতে পারে। অর্থাৎ আপনারা একে অপরের সঙ্গে জুড়ে থাকবেন। 2 নম্বর কার্ড তো মানসিক জোড়াকে দেখায়, তো মেন্টালি তো অন্তত একে অপরকে সাপোর্ট দিয়ে থাকবেন। এই কার্ড দেখাচ্ছে যত মেন্টালি একে অপরকে সাপোর্ট দেবেন আপনার পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে কাউকে সাপোর্ট দেবেন, তত এই সপ্তাহটা আপনাদের জন্য ভীষণ আনন্দের কাটবে। বৃষ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল ফ্রন্টে কার্ড এসছে দ্য হায়েরোফ্যান্ট লিডারশিপ কোয়ালিটিকে দেখায়। দ্য হায়েরোফ্যান্ট অন্যের উপর অডাসিটিকে দেখায়, অর্ডার করাকে দেখায়। আপনার আন্ডারে কাজ করার লোকরা আপনাদের আন্ডারে কাজ করছে, আপনার নিচে কাজ করছে যেসব লোকরা, তারা আপনাকে সাপোর্ট করছে, তারা আপনার কথা শুনছে, আপনাকে ওবে করছে, আপনার কথা শুনে তারা সমস্ত কাজ করছে। এটাকে দেখায় প্রচণ্ড পাওয়ার পজিশনকে দেখায়। তো হায়েরোফ্যান্ট কার্ড যখন এসেছে আপনাদের জন্য বৃষরাশি, তো এই সপ্তাহটা আপনাদের দেখবেন মানে আপনার পজিশনটা, আপনি যে পজিশনে আছেন সেই পজিশনে লোকে আপনার কাছে প্রচুর গাইডেন্স নিতে আসবে। যদি আপনি কোনো অফিসিয়াল জব করছেন বা কোনো চাকরিতে আছেন, এমন কোনো চাকরি যেখানে পাবলিকের সাথে কানেক্টেড আছেন, তো পাবলিকরা আসবে আপনার গাইডেন্স নিতে, বা আপনার আন্ডারে যেসব লোকরা কাজ করে তারা আপনার গাইডেন্স নিতে আসবে। যদি বিজনেসম্যান হন, আপনার আন্ডারে যারা কাজ করছে, আপনি যারা চাকরি দিয়ে রেখেছেন, তারা আপনার গাইডেন্স নিতে আসবে, স্যার কীভাবে কী করবে একটু বুঝিয়ে দিন। অর্থাৎ পুরো সপ্তাহটা আপনার জন্য কাটবে। কী বলুন তো, আপনি নয় অর্ডার দিচ্ছেন, নয় লোককে গাইডেন্স করছেন, নয় লোককে বোঝাচ্ছেন, এইভাবে কাটবে। কার্ডটা পাওয়ার পজিশনের কার্ড, তো আপনি একটা পাওয়ারফুল ম্যান আর ওম্যান নিজেকে ফিল করবেন এই সপ্তাহতে। আপনার স্পেশালি আপনার কাজের জায়গায়, এবং কাজটা দ্রুত গতিতে এগাবে। হায়েরোফ্যান্ট কার্ড ভীষণ পজিটিভ কার্ড, যেটা কাজের গ্রোথকে দেখায়, খুব ভালো কাজ হওয়াকে দেখায়, কাজের জায়গায় নাম রেকগনাইজেশনকে দেখায়। এবং পুরো সপ্তাহটা আপনি নয় কাউকে গাইডেন্স করবেন, নয় কাউকে অর্ডার দিয়ে কাজটা তুলিয়ে নেবেন। পার্সোনাল লাইফে আপনাদের কার্ড এসছে 3 অফ পেন্টিকলস। তো পার্সোনাল লাইফে আমি দেখতে পাচ্ছি প্রচুর লোকের হেল্প, সহযোগিতা আপনি পার্সোনাল লাইফেও পাবেন। প্রফেশনাল লাইফে শুধু নয়, পার্সোনাল লাইফে হতে পারে আপনার ফাদার, আপনার মাদার, আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফ আর আপনার হাজব্যান্ড আপনাকে সমস্ত কাজে সহযোগিতা করছে, সাপোর্ট করছে, আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করছে। পার্সোনাল লাইফে আপনি যা কথা বলছেন সেটা তারা মেনে চলছে, আপনার অ্যাডভাইস তাদের জন্য মূল্যবান হচ্ছে। এবং পার্সোনাল লাইফে যেহেতু পেন্টিকলস কার্ড এসছে, তো আপনি হতে পারে তাদের জন্য কোনো কিছু কিনছেন, ছোটোখাটো জিনিস তাদের জন্য কিছু কিনছেন, টাকা খরচা করছেন তাদের জন্য, এবং আপনি হ্যাপিও হচ্ছেন, তাতে আপনি হ্যাপিও হচ্ছেন। আবার কোনো জায়গা থেকে কারোর কাছ থেকে আপনার টাকা আসারও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহে আছে। অর্থাৎ কেউ আপনাকে টাকা দিয়ে যাবে, যার কাছ থেকে আপনি টাকা পান, বা কোথা থেকে একটা আপনার টাকা আসবে যেটা প্রফেশনাল নয়, পার্সোনাল, অর্থাৎ আপনার কোনো পার্সোনাল মানি আসার সম্ভাবনা আছে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসছে ম্যাচুরিটি। দেখুন ম্যাচুরিটি কার্ডটা দ্য হায়েরোফ্যান্টকেই দেখায়। অর্থাৎ কি বলছে, এই সপ্তাহটা হচ্ছে ম্যাচুরিটি দিয়ে কাজ করার। অর্থাৎ যখনই কাজ করবেন বুঝে সুঝে কাজ করা, যখনই গাইডেন্স দেবেন বুঝে সুঝে গাইডেন্স দেওয়া, যখনই অর্ডার করবেন বুঝে অর্ডার করা,
যে আমি যেটা করছি তার রেজাল্টটা কী হবে, কত দূর যাবে, কী আসতে পারে, কতটা লাভ হবে, কতটা ক্ষতি হবে, অর্থাৎ ম্যাচুরিটি আগে থেকে ভেবে নেওয়া, আগে থেকে মানে ইনটিউশন পাওয়ার বাড়িয়ে যে আমি এই কাজটা করছি এতে কতটা গ্রোথ আসবে, কী লাভ আসবে না আসবে, সব ক্যালকুলেশন করে আপনি যদি এগোন এই সপ্তাহটা, অর্থাৎ যতটা ম্যাচুরিটি লেভেল আপনি বাড়াবেন আপনার কাজের জায়গা এবং আপনার পার্সোনাল লাইফে, কোনো আপনার কাছে কেউ সমস্যা নিয়ে আসলো, তো আপনি যখন বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার সন্তানের কোনো সমস্যা হচ্ছে, আপনি ম্যাচুরিটি লেভেলটাকে বাড়িয়ে সব তার সঙ্গে ডিল করুন। যে সবসময় কি হয়, বাচ্চাদের সাথে সবসময় রেগে গিয়ে ডিল করা যায় না। আপনার বাচ্চা হয়তো এমন কোনো কথা বলছে আপনার রাগ হচ্ছে, বাট রেগে গিয়ে তার সাথে ডিল করলে জিনিসটা হাতের বাইরে বেরিয়ে যাবে। তো সেখানে আমি বলবো যে ম্যাচুরিটি লেভেলটা বাড়িয়ে ঠান্ডা মাথায় হালকাভাবে তার সাথে ডিল করুন। বা প্রফেশনাল লাইফেও বলবো, অনেক সময় রেগে গিয়ে রাগ দেখিয়ে ইগো দেখিয়ে ডিল করলে হবে না, ম্যাচুরিটি বেরিয়ে লেভেলটাকে বাড়িয়ে ঠান্ডা মাথায় ডিল করলে এই সপ্তাহটা আপনার জন্য অনেক বেটার যাবে। মিথুন রাশি, আপনাদের পার্সোনাল প্রফেশনাল লাইফে কার্ড এসে নাইট অফ কাপ, বিজি, ভীষণ বিজি উইক আপনাদের জন্য মিথুন রাশি হবে। প্রচুর কাজ এই সপ্তাহে আপনাদের করতে হতে পারে, যেহেতু নাইট কার্ড এসে, নাইট একটা সেনাপতিকে রিপ্রেজেন্ট করে, সেনাপতি যে সব আগলে রাখে, সে সব রক্ষা করে। তো আপনার প্রফেশনাল লাইফে যখনই নাইট কার্ড আসছে, তো আপনার উপর দায়িত্ব পড়ছে। কী দায়িত্ব পড়ছে? এই কাজটা করে দাও, এই কাজটা খুব দরকার, এই কাজের জন্য বাইরে যাও, এই কাজের জন্য ওই জায়গায় ভিজিট করে আসো, এই ধরনের আপনার উপর আসবে। আপনি যদি বিজনেসম্যান হন বা ওম্যান হন, আপনাকে দেখবেন আপনার উপর প্রচুর কাজের দায়িত্ব থাকবে এবং সেই কাজটা করার জন্য আপনাকে বাইরে, অর্থাৎ মার্কেট ভিজিট করতে যেতে হলো, অর্থাৎ অফিসে বসে অন্তত হবে না, আপনাকে এই সপ্তাহটায় মাঝে মাঝেই বাইরে যেতে হতে পারে। যারা পার্সোনাল কাজ করছেন বা যারা আরও আন্ডারে কাজ করছেন তাদেরকেও বলা যেতে পারে, বা যারা মার্কেট লাইনের সাথে আছেন তারা দেখবেন বেশি মার্কেট ভিজিট করছেন, বা তারা আপনাকেও বলা যেতে পারে যে এই অফিসে একটু যাও বা এই ডিপার্টমেন্টে একটু যাও। মানে আপনি এক জায়গায় এক চেয়ারে বসে কন্টিনিউ 7 দিন একভাবে কাজ করতে পারবেন না। আপনাকে বারবার বা এই ফাইলটা দিয়ে বলা হলো ওর কাছে যাও, এর কাছে যাও, এই সিগনেচার নিয়ে আসো, ওই করো, মানে পুরো বিজি, এবং আপনাকে বারবার আপনার চেয়ার থেকে তোলা হবে এবং বারবার ওর কাছে পাঠানো হতে পারে, কারণ আপনার উপর সেই দায়িত্বটা দেওয়া হবে, বা আপনার উপর এমন কোনো দায়িত্ব আসবে যেটা কমপ্লিট করার জন্য আপনি বারবার এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, 4 তলায় যাচ্ছেন, 3 তলায় আসছেন, 2 তলায় যাচ্ছেন, মানে শান্তি মতো একটা চেয়ারে বসে কাজ আপনি এই সপ্তাহে করতে পারবেন না। প্রচুর ঘোরাঘুরি আমি দেখতে পাচ্ছি, আর যারা মার্কেটের সাথে যুক্ত আছেন তারা তো ঘোরাঘুরি করছেনই মিথুন রাশি, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সপ্তাহটা ভীষণ বিজি চলবে, কিন্তু এই সপ্তাহে আপনার কাজের এনার্জি, যেহেতু নাইট কার্ড এসছে, কাজের এনার্জি, কাজের প্রতি ডিটারমিনেশন, পাওয়ার সব বেড়ে থাকবে। মানে আপনার এনার্জি অন্যকে অবাক করে দেবে যে মাই গড, এই মানুষটা এতটা এনার্জি দিয়ে কীভাবে কাজটা ডান করছে। মানে আপনার এনার্জি হতে পারে অন্যের জন্য ইন্সপিরেশন হয়ে গেল, যে ওয়াট, এই লোকটা কি সাংঘাতিক এনার্জি দিয়ে সব কাজ মিটিয়ে দিল। ইজ এ ভেরি পজিটিভ কার্ড। যতই কাজ বিজি থাকুক, যতই এনার্জি দিয়ে আপনি, মানে যতই আপনার উপর কাজ চাপানো হোক, আপনার এনার্জি দিয়ে আপনি আপনার কাজকে কমপ্লিট করে ফেলছেন। অ্যান্ড আপনার জন্য পার্সোনাল কার্ড এসছে, পার্সোনাল লাইফে কার্ড এসছে দ্য জাজমেন্ট। কোনো ডিপ রুটেড সমস্যা থেকে মিথুন রাশি এই সপ্তাহটা আপনি বেরিয়ে যেতে পারেন। একটা মেজর কার্ড এসছে, এবং ডিপ রুটেড সমস্যা হতে পারে আপনার শারীরিক সমস্যা। তো শরীরের কোনো সমস্যা থাকলে এই সপ্তাহে হতে পারে আপনি ডাক্তার দেখালেন, এই সপ্তাহে নতুন কোনো মেডিসিন খেলেন, তো আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে গেলেন বা বেরিয়ে যাওয়ার পর্যায়ে আছেন, বা কোনো মেডিসিন এই সপ্তাহে আপনার উপর দারুণ কাজ করে দিল, বা কোনো ভগবানের ব্লেসিংস, ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ এর জন্য আপনি কোনো ডিপ রুটেড সমস্যা থেকে পার্সোনাল লাইফে বেরিয়ে যাচ্ছেন। কোনো প্রেমের সমস্যাও হতে পারে, কোনো এক্সের সমস্যাও হতে পারে, অনেক দিন ধরে হয়ে আসা কোনো প্রবলেম থেকে আপনি সলিউশন খুঁজে পেয়ে গেলেন এই সপ্তাহটা, এটা আপনার জন্য হতে পারে। অ্যান্ড সেকেন্ড চান্স, দ্বিতীয় চান্স আপনি পাচ্ছেন, দ্বিতীয় সুযোগ আপনি পেতে পারেন কোনো কিছু নতুন করে তৈরি করার জন্য, এটাও আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনাদের জন্য গাইডেন্স দেখুন এসে হারমানি, ওয়াও, আপনাদের জন্য গাইডেন্স এসে হারমানি ইজ আ ব্লেসিংস কার্ড। এখানে বলছে সুখ আছে, পুরো সপ্তাহটায় হারমানি এবং সুখ আপনার জন্য আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই। যেটা পার্সোনাল লাইফে হোক বা প্রফেশনাল লাইফে, যতই বিজি হোক আপনি কাজ এন্ড করবেন, মানে শেষ করবেন কাজটা সুন্দরভাবে, এবং সেটা আপনার জন্য খুব ভালো। পার্সোনাল লাইফে তো দেখলামই জাজমেন্ট কার্ড এসছে, যেটা দ্বিতীয় চান্স, ডিগ্রুটের প্রবলেম বা সলিউশন থেকে বেরিয়ে যাওয়া, মানে সব কিছু মিলিয়ে একটা সুখের অনুভূতি আপনারা করবেন অ্যাট লাস্ট, যে এই সপ্তাহটা আমার দারুণ কাটলো, এরকম একটা সুখের অনুভূতি করবেন। কর্কট রাশি,
আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 7 অফ ওয়ান্ড। 7 অফ ওয়ান্ড দেখায় যে যেই কাজটা আপনি করছেন সেই কাজটাতে প্রচুর কম্পিটিশনের সম্মুখীন আপনাকে হতে হবে এই সপ্তাহে। অর্থাৎ কাজটাকে আরও ভালোভাবে করতে হবে, কারণ আপনি দেখবেন আপনার চারপাশে যারা কুলিক আছে বা যারা কাজ করছে, বা আপনি যে মার্কেটে কাজ করছেন, বিজনেসম্যান যদি ওম্যান হন, সেটা মার্কেটে একটা কম্পিটিশান আপনি ফিল করবেন এই সপ্তাহটা। এবং আপনাকে সেই কম্পিটিশানে টিকে থাকার জন্য আপনাকে লেভেলটা আরও বাড়াতে হতে হবে। অর্থাৎ আপনার ক্রিয়েটিভ পাওয়ার, আপনার লেভেল, আপনার কাজ করার ক্ষমতাটা আপনি এই সপ্তাহে অনেকটা বাড়িয়ে দেবেন, কারণ আপনি মার্কেট কম্পিটিশান বা আপনার কুলিকের কম্পিটিশান ফিল করবেন। আপনার মনে হবে যে আপনার যে জবটা আপনি করছেন সেই জবটা আপনি একটু কনফিউশনেও থাকবেন যে ভালো হবে না খারাপ হবে, এই সপ্তাহটা আমার ঠিক যাবে কি যাবে না। প্রথম দিকে যদি একটু টলবাহল বা আপস অ্যান্ড ডাউনস দেখেন, আপনার মন ভেঙে যাবে, মনে হবে দূর সপ্তাহটা আমার পুরো প্রফেশনাল লাইফটা বোধহয় খারাপ যাবে। কেউ যদি আপনাকে কোনো কথা বলে আপনার মন খারাপ হয়ে যাবে, বাট তা নয়। কিন্তু এই কার্ডটা দেখায় কনফিউশনের কোনো কারণ নেই। যদি আপনি আপনার লেভেলকে বাড়িয়ে দেন, কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেন, ক্রিয়েটিভ পাওয়ারকে বাড়িয়ে দেন, তাহলে অ্যাট লাস্ট আপনিই জয়ী হবেন। আপনি 7 দিন পর দেখবেন ওয়াও আমি কাজের জায়গায় একটা ভালো কাজ করলাম। অর্থাৎ অন্যের করা কম্পিটিশান, অন্য আপনাকে যখন কম্পিটিশান দেবে বা মার্কেট যখন আপনাকে কম্পিটিশান দেবে, তখন আপনি নিজেকে আরও বেটার প্রমাণিত করে বেরিয়ে আসবেন এই সপ্তাহে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে কিং অফ সোর্ড। তো পার্সোনাল লাইফেও আপনি প্রেম ভালোবাসার দিকে নজরটা কম দিচ্ছেন, এবং বেশিরভাগ নজরটা আপনার পার্সোনাল লাইফে প্রফেশনাল দিকেই পড়ছে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সপ্তাহটা পার্সোনাল লাইফটা কেমন হবে বলুন তো আপনার, মানে আপনি হয়তো বাড়িতে বসে আপনার কাজের কাজ করছেন, মানে কাজের জায়গার কাজ করছেন, ল্যাপটপ খুলে কাজ করছেন, রাত্রিবেলায় মোবাইল খুলে কাজ করছেন, বা যার জন্য কি হবে, এবং আপনি জানবেন যে আমি যদি এটা কমপ্লিট করে ফেলতে পারি আমি একটা বিশাল কিছু পেয়ে যাব। তো কী হবে, আপনার পার্সোনাল লাইফের নজরটা কম পড়বে, প্রেম ভালোবাসা ওইসবের দিকে নজর আপনার একটু কম থাকবে, বেশি নজর থাকবে আপনার কাজের দিকে, এবং তার জন্য হয়তো পার্সোনাল লাইফ ইমোশনালি হ্যাম্পার হতে পারে। অর্থাৎ আপনার যিনি পার্টনার আছে তিনি ইগনোর ফিল করতে পারেন যে আমাকে ইগনোর করা হচ্ছে, কিন্তু আপনি তাকে ইগনোর করতে চাইছেন না, আপনার কাজের চাপ আছে, এটা বোঝা যাচ্ছে 7/1 থেকে। আপনার কাজের চাপ আছে এবং আপনার চাপের জন্যই আপনি হয়তো পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফে এই সপ্তাহটা বেশি নজর দিচ্ছেন। হয়ে যায়, এটা মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু এতে কি হবে, আপনার লাভ ওয়ান যদি ইগনোর ফিল করে তাকে বোঝানোর দায়িত্বও আপনার হবে যে আমার এই চাপটা আছে, আমি এটা কমপ্লিট করি, তারপর নয় তোমার সাথে গল্প করব। ইগনোর ফিল করলে, তার মন খারাপ হলে তাকে বোঝানোর দায়িত্ব আপনার। আপনার গাইডেন্স কার্ডটা দেখুন, গাইডেন্স কার্ডটা ইজ আন্ডারস্ট্যান্ডিং। মাই গড, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুটোই আপনাকে ব্যালেন্স করতে হবে। কোনো একটাই বেশি নজর দিতে গিয়ে আরেকটা ইগনোর করলে চলবে না। প্রথমত এটাই বলছে আপনার লাভ ওয়ান কষ্ট পাবে, আর সেকেন্ড বলছে যে আপনি তৈরি থাকুন আকাশে ওড়ার জন্য, কারণ সেই সময় এসে গেছে যে আপনার কাজের জায়গার ভালো কাজ আপনাকে আকাশে ওড়াবে। অর্থাৎ আপনাকে অনেক বড় রেকগনাইজেশন দিতে পারে এই সপ্তাহ, এটাও বলছে কিন্তু। তাই আপনি তৈরি থাকুন। সিংহ রাশি, ওহো আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য লাভার্স। দ্য লাভার্স কার্ড যখনই প্রফেশনাল লাইফে আসে তখনই প্রফেশনাল প্রতি প্যাশন বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, কাজের জায়গার প্রতি প্যাশন, ভালোবাসা, কাজ করার ইন্থু, কাজ করার এনার্জি সব বেড়ে থাকে। আর যেহেতু এটা ভীষণ পজিটিভ কার্ড, তো প্রচুর লোকে প্রেম ভালোবাসা আপনি কাজের জায়গায় পাবেন। অর্থাৎ আপনার কাজ প্রচুর লোকের ভালোবাসা আপনার কাছে এনে দেবে। আপনার এনার্জি লেভেল অনেক বেশি থাকবে আপনার কাজের প্রতি, আপনার কাজের প্রতি একটা ইমোশনাল বন্ডিং থাকবে, কাজকে ঘিরে একটা ভালোবাসা থাকবে, কাজ করতে আপনার ভালো লাগবে এই সপ্তাহটা। এবং যত ভালো কাজ করবেন তত ভালো লোকের ভালোবাসা আপনি এই সপ্তাহে কুড়িয়ে নেবেন। অর্থাৎ সিংহ রাশিরা যারা আপনাকে ভয়ও পেত, সিংহ রাশি আপনার সাথে কথা বলতে ভয় পেত, আপনার কাজের যে আপনার কুলিক, আপনার নিচে কাজ করা লোক, তারাও কিন্তু এই সপ্তাহে আপনাকে দেখবেন ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে আপনার কাজ দেখে, যে বাও মানে এই মানুষটা কত ভালো কাজ করার। আর একটা দিকও এর আছে সিংহ রাশি, এটা আমি বলে দিই, কাজের জায়গায় এই সপ্তাহে কোনো মানুষকে আপনার ভালো লাগতে পারে। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন সিংহ রাশি, এরকম হতে পারে যে সেইখানকারই কোনো মানুষকে নয় আপনার ভালো লাগছে, আর নয় এই সপ্তাহে হঠাৎ করে আপনার কাজের জায়গার কোনো মানুষকে আপনার ভালো লাগতে শুরু হতে পারে।
আপনার পার্সোনাল লাইফে কার্ড এসেছে 10 অফ কাপ। ওয়াও, পার্সোনাল লাইফে আপনি আপনার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পাচ্ছেন, ফ্যামিলি আপনাকে প্রচণ্ড ভালোবাসছে, ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া, আউটিং দেখতে পাচ্ছি। অ্যান্ড কোনো না কোনো কারণ হবে যেখানে ফ্যামিলির ছেলে মেয়ে বা ওয়াইফ আপনার উপর প্রাউডই ফিল করবে যে ওয়াও, মানুষটা কত ভালো, এতভাবে কাজ করে তবুও আমাদের দিকে কত নজর, আমি কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি না খাচ্ছি, জামা কাপড় জুয়েলারি থেকে শুরু করে কি লাগবে না লাগবে কত নজর দেয় মানুষটা। মানে তার শরীর খারাপ হচ্ছে আপনি তার পাশে বসে আছেন, বা বা তার কী দরকার, আপনার লাভবানের কী দরকার, বা আপনার হাজব্যান্ডের কী দরকার, বা আপনার ওয়াইফের কী দরকার, আপনি কন্টিনিউ তার উপর দৃষ্টি রাখছেন। এটা তার ভালো লাগবে যে এই মানুষটা একদিকে এত বেশি তবুও আমার দিকে বা আমার ছেলেমেয়ের দিকে কত সুন্দরভাবে খেয়াল রাখে, এবং এটা তাকে হ্যাপি করবে। তো আপনি একটা হ্যাপি অ্যাটমসফিয়ারে এই সপ্তাহটা কাটাবেন। পুরো সপ্তাহটা একটা প্রাউডি সপ্তাহ আমি আপনাদের জন্য দেখছি, যেখানে আপনার পার্সোনাল লাইফেও আমি প্রাউড দেখতে পাচ্ছি, তো আপনার প্রফেশনাল লাইফেও লোকের আপনার ভালোবাসা, আপনার প্রতি প্রাউডনেস আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের জন্য গাইডেন্স আনছে ইন্ট্রিগেশন। তো সিংহ রাশি, গাইডেন্স ইন্ট্রিগেশন আসা মানে দেখাচ্ছে যে আপনারা এই সপ্তাহটা এগুলো সবার সাথে সাদা কালো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আপনি যাকে পছন্দ করেন না, ব্ল্যাক অর্থাৎ আপনার যাকে পছন্দ নয়, বা আপনার হোয়াইট যাকে আপনার খুব ভালো লাগে, তো আপনি সবার সাথেই ভালোভাবে ডিল করছেন। অর্থাৎ আপনারা কেমন মানুষ বলুন তো, আপনারা যাকে পছন্দ করেন না তাকে তো করেন না, তার সাথে কথা বলাও পছন্দ করেন না, সেটা প্রফেশনাল লাইফে হোক বা পার্সোনাল লাইফে হোক। বা এই সপ্তাহটা একটু আলাদা হতে পারে। আমি বললাম না লাভ প্রেমের সপ্তাহ, তো হয়তো রাস্তায় তার সাথে দেখা হলো, আপনি তাকেও হাই হ্যালো জানিয়ে দিলেন, আপনি এত হ্যাপি রইলেন যে যাকে পছন্দ নয় সে যখন আপনাকে হাই হ্যালো জানালো আপনিও তাকে হাই হ্যালো জানিয়ে দিলেন। অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোর সঙ্গে কম্বিনেশন করেই আপনি এগিয়ে যাচ্ছেন। এই সপ্তাহটা আপনি কাউকেই চটাচ্ছেন না, বরঞ্চ যাকে পছন্দ করেন না তার দিকেও তাকেও আপনি একটু স্মাইল দিয়ে দিচ্ছেন। কন্যা রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য স্টার। দ্য স্টার কার্ড কি বলে বলুন তো, খুব ঝুট ঝামেলা বা প্রফেশনাল লাইফে যদি কোনো সমস্যা থেকেছিল সেই সমস্যাটা মানে টাওয়ার মুভমেন্টের পর দ্য স্টার কার্ড আসে। তো বলা হয় যে কোনো একটা ঝুট ঝামেলা অনেক দিন ধরে চলছিল, সেটা এই সপ্তাহে একদমই কেটে যাবে। আপনি একটা নতুন রাস্তা, নতুন দিগন্ত পাবেন, নিজেকে আবার তুলে ধরা, নিজেকে আবার দেখানো যে আমি কি করতে পারি, আমি কি করার ক্ষমতা আছে। অর্থাৎ এখানে অনেক কন্যা রাশিদের বলবো যাদের মন খারাপ ছিল, কাজের জায়গাতে যাদের ঠিকমতো কাজ এগাচ্ছিল না, সে বিজনেস হোক বা আপনার নর্মাল চাকরি হোক, বা আপনাকে ক্রিটিসাইজ করা হচ্ছিল যে এই বলে যে আজ ভালো হচ্ছে না, তো এই সপ্তাহটা হতে পারে আপনি আবার নতুন করে নিজেকে প্রুভ করে দিলেন যে আমি কি করতে পারি দেখে নাও। এটা আপনার প্রুভ করার সপ্তাহ। অর্থাৎ এই সপ্তাহে আপনি একটা নতুন রাস্তা, নতুন দিগন্ত, কোনো ভালো গুড নিউজ আপনি আপনার কাজের জায়গা থেকে অবশ্যই পাবেন। নিজেকে প্রুভ করার জন্য এই সপ্তাহটা বেস্ট সপ্তাহ বলা হতে পারে কন্যা রাশি। তো নিজের কাজের ক্ষেত্রকে যেভাবে হোক সেভাবে বাড়িয়ে যান। দেখুন একটা বিগ স্টার এই কার্ডে আছে, অর্থাৎ বলা হচ্ছে যে আপনি স্টারের মতো জ্বলজ্বল করবেন এই সপ্তাহ আপনার কাজের জায়গায়। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে স্ট্রেংথ। দেখুন স্ট্রেংথ কার্ড আবার অ্যাগেন স্ট্রেংথ কার্ড দেখায় যে পার্সোনাল লাইফেও যদি কোনো সমস্যা চলছিল আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করছেন। যে কোনো পরিস্থিতি আপনার পার্সোনাল লাইফে যদি কোনো সমস্যায় পড়েন সেই পরিস্থিতি থেকে আপনি এই সপ্তাহে একদম বেরিয়ে যাচ্ছেন। আপনার মানসিক শক্তি দিয়ে, আপনার শারীরিক শক্তি দিয়ে আপনি সমস্ত পরিস্থিতিকে হ্যান্ডেল করে নিচ্ছেন। তো পার্সোনাল লাইফও আমি গুড বলবো। অর্থাৎ কোনো সমস্যা যদি কোনো রাশিতে চলছিল, তো প্রফেশনাল লাইফে হোক বা পার্সোনাল লাইফে হোক, সপ্তাহটা আপনার জন্য ভীষণ হেলদি, নিজেকে প্রুভ করার সপ্তাহ, আবার প্রমাণ করে দেওয়ার সপ্তাহ যে আপনারা স্টার, আপনারা চাইলে আপনারা সব করতে পারেন। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স এসছে শেয়ারিং। তো এই সপ্তাহটা আমি পার্সোনাল লাইফের জন্য মেনলি বলবো শেয়ার করুন নিজের লাভকে, নিজের প্রেমকে। প্রফেশনাল লাইফেও শেয়ার করুন নিজের নলেজকে, নিজের ব্রেনকে, নিজের ম্যাচুরিটি পাওয়ারকে আপনি শেয়ার করুন। অর্থাৎ প্রফেশনাল লাইফে শেয়ার করবেন ম্যাচুরিটি পাওয়ার, পার্সোনাল লাইফে শেয়ার করবেন আপনি আপনার লাভ। যত শেয়ার করবেন এই সপ্তাহটা আপনার জন্য এক্সিলেন্ট যাবে। অনেক ভুল বোঝাবুঝি মিটে যাবে, অনেক কষ্ট, অনেক ডিফিকাল্ট সিচুয়েশান থেকে আপনারা বেরিয়ে যাবেন। তুলো রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসেছে 6 অফ সোর্ড। অর্থাৎ এই কার্ডটা দেখায়
গড ব্লেসিংস দেখায়, অর্থাৎ আপনাকে এখানে এগিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম দেওয়া হলো। আপনি যদি দেখেন যে আপনি বোটে বসে আছেন এবং বোট সামনের দিকে এগোচ্ছে, কোথা থেকে এগোচ্ছে? ঢেউ খেলানো ওয়াটার থেকে, আপস অ্যান্ড ডাউনস থেকে সামনে কাম ওয়াটারের দিকে এগোচ্ছে। তো আপনার প্রফেশনাল লাইফে এই কার্ড আসা মানে আপস অ্যান্ড ডাউনস আপনার প্রফেশনাল লাইফে শেষ হয়ে যাবে। অর্থাৎ এই সপ্তাহটা কোনো আপস অ্যান্ড ডাউনস আপনি আপনার প্রফেশনাল লাইফে দেখবেন না, বরং কাম, ঠান্ডা, সুন্দর, স্মুথ একটা কি বলবো আপনি প্রফেশনাল লাইফ দেখবেন। এবং আপনাকে একটা মাধ্যম, একটা বোট দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি এগিয়ে যাওয়ার কিছু না কিছু একটা সম্বল খুঁজে পাবেন যে এইটাকে এইটাকে সম্বল করে আমি এগিয়ে যাব। অর্থাৎ কোনো কিছু আপনার কাছে দেয়া হবে, কোনো আইডিয়া হতে পারে, কারোর সাপোর্ট হতে পারে, কোনো কুলিগের সাপোর্ট হতে পারে, বসের সাপোর্ট হতে পারে, বিজনেসম্যান হলে মার্কেটের কিছু হতে পারে, আপনার আন্ডারে কাজ করা লোকের সাপোর্ট নিয়ে আপনি এগিয়ে যাবেন। অ্যান্ড গড ব্লেসিংস, কারণ এই মাঝে স্বয়ং গড যে আপনার পেছনে আপনার উপরে হাত দিয়ে আপনার প্রফেশনাল লাইফটাকে হ্যান্ডেল করছে। তো বলা যেতে পারে গড ব্লেসিংসও আপনার প্রফেশনাল লাইফে কাজ করছে, যেখানে আপনি আপস অ্যান্ড ডাউনস থেকে বেঁচে যাবেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার ভীষণ স্মুথলি সামনের দিকে আপনি এগোচ্ছেন, কারণ বোট সামনের দিকে এগোচ্ছে, তো আপনিও সামনের দিকে এগোচ্ছেন। অর্থাৎ আপনার বিজনেসও গ্রোথ, আপনার পার্সোনাল কাজের জায়গাতেও গ্রোথ আপনি দেখবেন। আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসে এইস অফ কাপ, ওভারফ্লোয়িং ওয়াটার, অর্থাৎ পার্সোনাল লাইফে প্রেম বেশি থাকবে, ভালোবাসা, প্রেমের সম্পর্কের মধ্যে মধুর ঘনিষ্ঠ সম্পর্ক, ভালোবাসাটা আপনি বেশি ফিল করবেন তুলারাশি। অর্থাৎ আপনি লাভ ওয়ানের সাথে দারুণ টাইম স্পেন্ড করবেন, তার সাথে ভালোবাসার সময় কাটাবেন, হাজব্যান্ড ওয়াইফ হলেও ভালোবাসার টাইমটা বেশি স্পেন্ড করবেন, একে অপরের সঙ্গে বন্ডিংটা ভালো থাকবে, কোনো কথা কাটাকাটি, ঝুট ঝামেলা, বাদ বিবাদ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। অ্যান্ড এজ যেহেতু বিগিনিং কার্ড, তো অনেক তুলারাশির লাইফে এই সপ্তাহটা প্রেমের কোনো নতুন শুরুয়াত হতে পারে, নতুন বিগিনিং, কাউকে দেখে আপনার ভালো লাগতে পারে তুলারাশি। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসে রিসিপটিভিটি কার্ড বলে যা যা আপনি পাবেন সব রিসিভ করে দিন, যত প্রেম পাচ্ছেন, যত ভালোবাসা পাচ্ছেন সব রিসিভ করুন। রিসিভ করাটা খুব দরকার, আপনাকে শুনতে হবে, বুঝতে হবে লোকে কী বলছে না বলছে, এবং সব ভালো মন্দকে রিসিভ করে ভালো জিনিসটা অন্যকে ফেরত দিতে হবে। অর্থাৎ এই কার্ডটা আরও বলে যে এই সপ্তাহটা যেহেতু দেখুন কার্ডটার মধ্যে পদ্ম আছে, অর্থাৎ পদ্ম মানিকে দেখায়, তো মানি রিসিভ হতে পারে এই সপ্তাহটা। আপনি কারোর কাছ থেকে টাকা পেতে পারেন, ভালো টাকা পেতে পারেন, বা বিজনেসম্যান আর ওম্যান হলে টাকা ভালো আসতে পারে। তো টাকার এবং পদ্ম লাভকেও দেখায়, প্রেমকেও দেখায়, মা লক্ষ্মী তো টাকার সঙ্গে সঙ্গে লাভ প্রেমকেও দেখায়। তো দুটো রিসিভই আপনি করতে পারেন, নয় টাকার রিসিভও আসতে পারে, নয় প্রেমের রিসিভও আপনি করতে পারেন। অর্থাৎ কেউ আপনাকে প্রেম অফারও করতে পারে, নয় আপনার কাউকে ভালো লাগবে এসব কাপ বলছে, আপনি কাউকে অফার করতে পারেন। আর উল্টো দিক থেকেও হতে পারে যে কেউ আপনাকেও অফার করতে পারে এই সপ্তাহে, আর আপনি রিসিভ করছেন সেটা, এটাও দেখা যেতে পারে। তো প্রেমের অফার, প্রেম রিসিভ এটা বেশি হবে আপনার লাইফে। বৃশ্চিক রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য ডেভিল। তো প্রফেশনাল লাইফে যখনই ডেভিল কার্ড আসে তখনই আমি বলি একটু চারদিকটা দেখে নিন বা একটু সতর্ক হয়ে যান। প্রফেশনাল লাইফে ডেভিল কার্ড আসা মানে কিন্তু আপনাকে এই সপ্তাহটা ভীষণ সতর্ক থাকতে হবে আপনার আশেপাশের লোক থেকে। আপনি যেখানে কাজ করছেন পুরো অ্যাটমসফিয়ারটা দেখে নিন। আপনি বিজনেসম্যান ওম্যান হলে পুরোপুরি জিনিসটা দেখে বুঝে মার্কেট স্টাডি করে এই সপ্তাহে যা কাজ করছেন সেটাই চালিয়ে যান, রিস্ক নেবেন না। যখনই ডেভিল আসে আমি বলি একদম রিস্ক নেবেন না এই সপ্তাহ, যেমন চলছে তেমন চালিয়ে যান। কোনো নতুন বিজনেস স্টার্ট করা, কোনো নতুন চাকরিতে জয়েন করা এই সপ্তাহটা আপনার জন্য ঠিক হবে না। যেখানে চাকরি করছেন সেখানেও বুঝে সুঝে কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়াটা ঠিক হবে না। আপনার বস যেটা বলছে ইয়েস বস, সেটা যদি ভুলও হয় ইয়েস বস বলে মেনে নেওয়াটা আপনার জন্য ঠিক হবে। বিজনেসম্যান আর ওম্যান হলে আপনারা যা বিজনেস করছেন এই সপ্তাহটা তাই চালিয়ে যাবেন। নতুন কিছু প্রোডাক্ট আনা, নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু মার্কেটে পাঠানো এই সপ্তাহটা অন্তত ঠিক হবে না, কারণ এই সপ্তাহে নতুন কিছু করতে গেলে আপনারা মুশকিলে খাসবেন। অ্যান্ড ওভারঅল যদি বলি যে এই সপ্তাহটা কেমন যাবে, দেখুন ডেভিল এনার্জি আসা মানেই মন খারাপ, মানসিক যন্ত্রণা, কেরিয়ার নিয়ে আপনার কোনো সমস্যা হওয়া এটা কিন্তু লেগে থাকবে। কেউ পেছনে লেগে পড়া, কেউ কাঠি দেওয়া, কারোর বদ উদ্দেশ্যে আপনার জন্য সফল হয়ে যাওয়া,
বা আপনার পেছনে কেউ খারাপ কথা বলছে, এগুলো আপনার কানে আসছে, এগুলো কিন্তু আপনি শুনতে পারেন। তো পুরোপুরি বলবো বৃশ্চিক রাশি ভীষণ সতর্ক থাকুন, এসব লোকদের থেকে সাবধান থাকুন। কোনো খারাপ সিচুয়েশনে পড়লে চিন্তা করবেন না, কারণ মাত্র একটা সপ্তাহের ব্যাপার, দেখতে দেখতে সপ্তাহটা কেটে যাবে। রিস্ক নেবেন না, যেমন চলছে তেমন চুপচাপ চালিয়ে দিন। কেউ খারাপ বলছে না বলছে কান দেবেন না, নিজের কাজটা সৎভাবে অনেস্টভাবে করে যান। কোনো রকম বেআইনি পথে অসৎ পথে এই সপ্তাহে কিছু করতে যাবেন না, ফেঁসে যাবেন। তো সৎভাবে অনেস্টভাবে আপনি আপনার কাজটা করে যান। ডেভাল এনার্জি যেটা এসেছে আপনার জন্য সেটা আস্তে আস্তে কেটে যাবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে এসছে নাইট অফ সোর্ড। পার্সোনাল লাইফে দেখুন আপনার যা যা সমস্যা চলছিল, বৃশ্চিক রাশি, মন খারাপ, মানসিক অশান্তি, তো এই নাইট অফ সোর্ড কী দেখায় বলুন তো? আপনি প্রচণ্ড চেষ্টা করবেন এই সপ্তাহটা আপনার মানসিক অশান্তি থেকে বেরিয়ে যেতে। প্রচুর মানসিক সমস্যা, মানসিক অশান্তি, মন খারাপ আপনার নিজের কারোর জন্য বা নিজের জন্যই আপনার ভেতর হয়ে থাকবে। আপনি মাঝে মাঝে নাইট কার্ড এসে তো অশান্তির মধ্যে পড়বেন, কিন্তু নাইট কার্ড কী দেখায় বলুন তো? দু হাতে এই নাইট হ্যান্ডেল করে, নিজের সমস্যাও সমাধান করে, অন্যের সমস্যারও সমাধান করে। তো বৃশ্চিক রাশি, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি নিজের সমস্যারও সমাধান করছেন আপনার পার্সোনাল লাইফে, আবার আপনাকে অনেকে হয়তো নিজের সমস্যা বলছে, তো আপনি সেটারও কোনো গাইডেন্স তাকে দিচ্ছেন, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনাদের জন্য গাইডেন্স কার্ড এসে দেখুন লেটিং গো। ওয়াও, আপনাদের জন্য কার্ড এসে লেটিং গো, যেতে দিন। অর্থাৎ কি, এই যে ডেভিল এনার্জি আপনাদের জন্য এসেছিল, কোনো যদি কিছু খারাপ হয়ে থাকে আপনার লাইফে ডেভিল এনার্জির জন্য বা প্রফেশনাল লাইফে, যেতে দিন। ইটস ওকে, যদি কিছু খারাপ হয়ে থাকে নো প্রবলেম, ওটা আবার ঠিক হয়ে যাবে, আপনি যেতে দিন, লেটিং গো। আপনি যদি কার্ডটা ভালো করে দেখেন, যে এই যে বিন্দুটা আছে, এ দেখুন নদীতে পড়ার জন্য একদম তৈরি হয়ে আছে, অর্থাৎ আপনারা তৈরি বড় কিছু করার জন্য, ঠিক আছে? অর্থাৎ আপনি এখন যদি বিন্দু বলে নিজেকে মনে করেন, জলের বিন্দু, আপনি তৈরি আছেন, জাস্ট একটু টাইম বাকি, ওই নদীতে পড়বেন আর নদী হয়ে যাবেন। অর্থাৎ বিশাল গ্রোথ এসে যাবে আপনার পার্সোনাল আর প্রফেশনাল লাইফে। তাই আপনাকে ওই নদীতে পড়া অবধি অপেক্ষা করতে হবে, যে ইয়েস আমি তৈরি, আর আরেকটু টাইম আছে, আমি যেই মুহূর্তে নদীতে পড়বো আমি নদী হয়ে যাব। তাই যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, কিছু আপনার পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফে অস্বস্তিতে আপনি পড়ে থাকেন কাউকে নিয়ে, কোনো কিছু নিয়ে, লেটিং গো, যেতে দিন। কারণ ওইটা আপনার জন্য ছিলই না, তাই জন্য ভগবান ওটা আপনার লাইফ থেকে সরিয়ে দিল। আপনার লাইফ হচ্ছে নদীতে পড়ে নদী হওয়া, বিন্দু হয়ে থাকা নয়। তাই তার জন্য প্রস্তুত হন। ভবিষ্যতে অনেক বড় নদী আপনাকে হতে হবে, অনেকের সাহায্য করতে হবে যেটা নদী করে। আপনার জন্য অনেকে ফলন পাবে, ফসল পাবে, বাড়িঘর পাবে, বাসস্থান পাবে, কারণ আপনি নদী। তো সেইটা হওয়ার জন্য তৈরি থাকুন, একদম চিন্তা করবেন না। ধনু রাশি, আপনাদের প্রফেশনাল লাইফে কার্ড এসছে 9 অফ ওয়ান্ড। 9 অফ ওয়ান্ড যখনই আসে তো প্রফেশনাল লাইফে আমি বলি বিজি উইক, অর্থাৎ প্রচুর কাজ থাকে। আপনারা যারা কাজে আছেন, বিজনেসম্যান ওম্যান আর যেখানে কাজ করছেন, আপনি দেখবেন আপনাকে অনেক কাজ করতে হচ্ছে, আপনাকে প্রচুর কাজ দেওয়া হচ্ছে, আপনি সেখানে সুন্দরভাবে কাজ করছেন। হ্যাঁ, মাঝে মাঝে হার্ডওয়ার্ক আপনার বেড়ে থাকবে, কাজের জায়গায় একটু ক্লান্তি অনুভব হতে পারে এই সপ্তাহটা, কারণ অত্যাধিক কাজ আপনাকে দেয়া হচ্ছে। কেন জানেন? কারণ তারা জানে যে 9 অফ কাপ, তারা 9 অফ ওয়ান্ড, অর্থাৎ 9 নাম্বার কার্ড মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। তো ধনুরাশি যারা আপনাকে এই কাজটা দিচ্ছে, তারা জানে এই মানুষটা দায়িত্ব নিয়ে এটা করে দেবে, তবেই কিন্তু আপনাকে ওই ভরসা থেকে, ওই ট্রাস্ট থেকে, ওই বিশ্বাস থেকে এত কাজ আপনাকে এই সপ্তাহে দেওয়া হবে। এবং ইয়েস, আপনি তাদের ভরসার মর্যাদা রাখবেন। পুরো সপ্তাহটা আপনার খাটনি হলেও, আপনার ক্লান্তি হলেও আপনি তাদের কাজটা করে দিচ্ছেন। যদি আপনি কারোর আন্ডারে কাজ করেন, বিজনেসম্যান ওম্যান হলে আপনি আরও নিজেকে প্রগতি, আরও ব্যবসাকে বাড়ানোর জন্য অত্যাধিক খাটছেন, এই সপ্তাহটা দেখা যাচ্ছে এবং তার ভালো রেজাল্ট পাচ্ছেন। ওয়াও, পার্সোনাল লাইফে কার্ড এসছে এস অফ ওয়ান্ড, আর নিউ বিগিনিং কার্ড এসছে আপনাদের জন্য। তো অনেক ধনুরাশির জীবনে কোনো বিগিনিং, কোনো মানুষকে ভালো লাগা বা কারোর আপনাকে ভালো লাগা এই সপ্তাহে হতে পারে। অ্যান্ড লাভ ওয়ানের সাথে সুন্দর টাইম কাটানো। আমি গ্রোথ দেখতে পাচ্ছি আপনার পার্সোনাল লাইফে, আমি গ্রোথ দেখতে পাচ্ছি, কারণ দেখুন ওয়ান্ডের মধ্যে পাতা টাতা বেরিয়ে গেছে। তো গ্রোথ আপনার পার্সোনাল লাইফেও আমি একটা গ্রোথ দেখতে পাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যেও সুন্দর মিষ্টিটা গ্রোথ আসছে।
অ্যান্ড যেহেতু এটা ওয়ান্ড এনার্জি অ্যান্ড 9 অফ ওয়ান্ড এনার্জি দুটো একসাথে এসছে, তো অনেকে নতুন চাকরিও পেতে পারেন এই সপ্তাহে, এটাও আমি বলে দিচ্ছি। অ্যান্ড পার্সোনাল লাইফে যেহেতু গ্রোথ এসেছে, তো আমি বলবো ধনুরাশি, আপনি মিষ্টি মধুর হচ্ছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, লাভ ওয়ানের সম্পর্কের মধ্যে গ্রোথ আসছে, অর্থাৎ ম্যাচুরিটি লেভেল আসছে। আপনারা ভাবতে পারেন যে পরবর্তীকালে আমরা একে অপরের সঙ্গে থাকবো, ম্যারেজ করবো, এনগেজমেন্ট করবো, এই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে। অর্থাৎ একটা ইম্যাচিওর লাভ থেকে লাভটা ম্যাচুরিটির দিকে যাচ্ছে আপনাদের এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনার সামনের যে লাভার আছেন তিনি আপনাকে নিয়ে ভাববেন, আপনাকে নিয়ে ভবিষ্যৎ দেখবেন, অর্থাৎ তার ভালোবাসাটা ম্যাচুরিটির দিকে যাবে। এবং অনেক ধনুরাশি নিউ লাভ, নিউ প্রেমও আসতে পারে, কারণ আপনাকে পছন্দ হতে পারে বা সামনের জন্য আপনাকে, বা আপনার কাউকে পছন্দ হলে সামনের জন্য আপনাকে পছন্দ, এটা দুটোই হতে পারে, ঠিক আছে। অ্যান্ড পুরো সপ্তাহটা প্রেম ভালোবাসা সুন্দর থাকবে, প্রেম ভালোবাসায় গ্রোথ থাকবে। হাজব্যান্ড ওয়াইফরা ভীষণ গুড ডিসিশন নেবেন একে অপরের সাথে, সমস্ত কথাবার্তা বলেই এগোবেন যে এইটা হবে, তো দুজনে মিলে কথা বলে তবে একটা ডিসিশান নিচ্ছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনাদের জন্য গাইডেন্স কার্ড এসছে ইন্টেন্সিটি, ধনুরাশির জন্য ধনুক এসছে। যদি বলি দেখুন ধনুক দেখতে পাচ্ছেন আপনি তীর ছুটছে, অর্থাৎ ধনুরাশির জন্য যদি ধনুকের তীর আসে তো তার থেকে বেটার কিছু হতে পারে না। তো ইন্টেন্সিটি মানে কি, আপনার প্রচণ্ড পরিমাণে ইন্টেন্সিটি বেড়ে থাকবে, নিজের কাজের জায়গায় কমপ্লিট করে দেবো, এই ডিলটা আমায় দিয়েছে কমপ্লিট করে দেবো, এই কাজটা আমায় দিয়েছে কমপ্লিট করে দেবো, বা আমার এই বিজনেসে এই প্রজেক্টটা কমপ্লিট করে দেবো। আমাকে টাকা রোজগার করতে হবে, বড় টাকা রোজগার করছে, আমি মানে কোথাও চাকরি খুঁজতে যাচ্ছি, এমনভাবে ইন্টারভিউ দিয়ে আসবো যে আমি জব পাবো। অর্থাৎ ইন্টেন্সিটি বেড়ে থাকবে আপনার পার্সোনাল লাইফে, আপনার প্রফেশনাল লাইফেও। পার্সোনাল লাইফেও অনেক কিছু কমপ্লিট করার কথা আপনারা ভাববেন, অর্থাৎ পুরো সপ্তাহটা আপনারা দৌড়াচ্ছেন, আপনারা স্পিডের সাথে সামনের দিকে এগোচ্ছেন। যদি দেখেন এর স্পিড কি সাংঘাতিক, অ্যান্ড এ কোথায় দৌড়াচ্ছে, সূর্যের দিকে, সূর্য মানে নাম যশ খ্যাতির দিকে। তো আপনারা প্রচণ্ড স্পিডে কিন্তু ধনুরাশি নাম যশ খ্যাতির দিকে এগোচ্ছেন। শুধু এই সপ্তাহ বলে নয়, ইন্টেন্সিটি কার্ড এসছে মানে আপনারা প্রচুর পরিমাণে নাম যশ খ্যাতির দিকে এগিয়ে যাচ্ছেন, খুব স্পিড নিয়ে যে কোনো সময় পৌঁছে যাবেন, জেনে রাখবেন। মকর রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে টু অফ সোর্ড। তো এখানে বলা হচ্ছে মকর রাশি, আপনাদের প্রফেশনাল লাইফে যখনই টু অফ সোর্ড আসে তখনই ডিসিশন নেওয়ার কথা বলা হয়। অর্থাৎ আপনাকে এই সপ্তাহটায় কোনো ডিসিশান, বড় কোনো ডিসিশান নিতে হতে পারে বা ছোটো কোনো ডিসিশান নিতে হতে পারে, বা যে কোনো ডিসিশান নেওয়ার জন্য আপনার উপর ভরসা করা হতে পারে, বা আপনাকে বলা হতে পারে যে এইটা করবো না ওইটা করবো। আপনার বস জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা এইটা করলে ঠিক হবে না ওটা করলে ঠিক হবে, বা আপনি যদি বিজনেসম্যান আর ওম্যান হন তো আপনি ভাববেন এই জায়গায় যাব না এই জায়গায় যাব, এই মার্কেটে করবো না ওই মার্কেটে করবো। এখন একটা ডিসিশান আপনাকে নেওয়ার কথা বলা হচ্ছে বা আপনি নেবেন, এবং বড় সড়ো কোনো ডিসিশান আপনি নিতে চলেছেন। 2 নম্বর কার্ড সহযোগিতা, ফ্রেন্ড, ভালোবাসা, প্রেমকে দেখে। তো আপনার প্রফেশনাল লাইফে প্রচুর সহযোগিতা, প্রচুর ফ্রেন্ড সার্কেল, কলিগের হেল্প আপনি পেতে চলেছেন, এবং প্রত্যেকেই আপনাকে ফুল সাপোর্ট দিয়েছে, এবং মেন্টালি আপনি স্ট্রং অনুভব করবেন এই মানে প্রফেশনাল লাইফে যে আমাকে এই কাজটা করতে হবে। মেন্টালি আপনি স্ট্রং হবেন, অর্থাৎ এই কাজটা করতে হবে, অর্থাৎ আপনার মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করবে, মেন্টাল এনার্জি, যে আমাকে এই মানসিক শক্তি যাকে বলে যে আমি এই কাজটা কমপ্লিট করব, এরকম একটা মানসিক শক্তি এই সপ্তাহটায় আপনাদের মধ্যে থাকবে। অ্যান্ড ওয়াও, আপনাদের জন্য পার্সোনাল লাইফে কার্ড এসে উইল অফ ফরচুন। তো ওয়াও, দুটো কার্ডকে যদি আমি ম্যাচ করি তাহলে বলবো আপনার পার্সোনাল লাইফে উইল অফ ফরচুন আসা মানে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে কোনো না কোনো বিষয়ে। পার্সোনাল লাইফে আপনি কাউকে প্রপোজ করতে চাইছেন বা কেউ আপনাকে প্রপোজ করতে চাইছে, আপনি অনেক দিন ধরে পাচ্ছেন না, তো এই সপ্তাহটা করলে আপনাকে ভাগ্য সাপোর্ট করবে। আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলছিল, তো ভাগ্যের সাপোর্টে ঝামেলা মিটে যাবে। আপনার সন্তানরা কিছু করতে চাইছিল বা কিছু পাচ্ছিল না, বা সন্তানের সাথে আপনার মিটমাট হচ্ছিল না, বা সন্তান কোনো খারাপ দিকে কোনো অ্যাডিকশানে পড়ে গেছিলো, ভাগ্য সঙ্গ দেবে এই সপ্তাহটায় দেখবেন অনেকটা মিটে যাবে। আপনার কোনো অসুখ হচ্ছিল, শারীরিক কষ্ট হচ্ছিল, কোনো মেডিসিন এই সপ্তাহে দারুণভাবে কাজ করে দেবে, অর্থাৎ ভাগ্য সাপোর্ট দেবে, আপনি ফিজিক্যালি ফিট অনুভব করবেন। এবং ভাগ্য যখন সাপোর্ট দিচ্ছে আপনার প্রফেশনাল লাইফেও কোনো এমন কিছু আটকে ছিল সেটা ভাগ্যের সহায়তায় এই সপ্তাহে হয়ে যেতে পারে।
গাইডেন্স কার্ড দেখুন আইসোলেশন এসছে, অর্থাৎ বরফ গলে যাচ্ছে। তো কোনো জায়গায় যদি ফ্রিজ হওয়া কিছু ছিল, সম্পর্কের ক্ষেত্রে হোক, প্রফেশনাল লাইফে হোক, কোনো একটা কিছু ফ্রিজ হয়েছিল, টাকা হোক যেটা আপনার কাছে সেভাবে আসছিল না, আপস অ্যান্ড ডাউনস জীবনে লেগেছিল, টাকার জন্য হোক, কেরিয়ারের ক্ষেত্রেও হোক, পার্সোনাল লাইফেও হোক, বরফ জমেছিল, যেন মনে হচ্ছিল আপনার যে কিছুতেই ঠিক হচ্ছে না। তো এই সপ্তাহটা বরফ গলছে আস্তে আস্তে, অর্থাৎ যদি টাকার কোনো সমস্যা থাকে আস্তে আস্তে মিটে যাবে। প্রফেশনাল লাইফে কোনো সমস্যা ছিল আস্তে আস্তে মিটে যাবে, পার্সোনাল লাইফে কোনো সমস্যা ছিল আস্তে আস্তে মিটে যাবে, কারণ বরফ আস্তে আস্তে গলে। তো আস্তে আস্তে মিটে যাবে। সপ্তাহের শেষে গিয়ে আপনি হয়তো গুড ফিল করবেন যে ওয়াও, সমস্যা থেকে এক লাস বেরিয়ে আসে। কুম্ভ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 8 অফ পেন্টিকলস। হার্ডওয়ার্কের দাম পাবেন কুম্ভ রাশি। এই সপ্তাহটা হার্ডওয়ার্ক যেটা আগে করেছিলেন তার জন্য এই সপ্তাহে আপনি প্রচুর ভালো টাকা রোজগার করবেন, যেটা বিজনেসম্যান ওম্যানদের জন্য বলছি। কুম্ভ রাশি যারা বিজনেসম্যান ওম্যান আছে, পুরনো হার্ডওয়ার্ক থেকে এই সপ্তাহে প্রচুর টাকা রোজগার করবেন। এবং এই সপ্তাহটাও আপনারা হার্ডওয়ার্ক করছেন, টাকা রোজগারের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিজনেস নয়, যারা অন্য মানে জব করেন বা কারোর আন্ডারে জব করছেন বা কোনো কি বলবো পার্সোনাল লাইফে মানে কোনো ইন্ডিভিজুয়াল জব করছেন, তো যারা জব করছেন তাদেরও হার্ডওয়ার্ক দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রচুর পরিশ্রম করছেন নিজেকে প্রুভ করার জন্য, অর্থাৎ নিজেকে প্রমাণ করার জন্য যে আমি কত ভালো কাজ করতে পারি। অ্যান্ড আপনাকে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে কাজেতে, বা প্রচুর প্রেশার আপনি ফিল করতে পারেন এই সপ্তাহে কাজেতে। আপনার হার্ডওয়ার্ক বেড়ে থাকতে পারে, কিন্তু যত বেশি হার্ডওয়ার্ক আপনি এই সপ্তাহটায় করবেন তত গুড রেজাল্ট আপনি টাকার ক্ষেত্রে পাবেন কুম্ভ রাশি, অর্থাৎ তত ভালো টাকা আপনি ইনকাম করবেন। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে জাস্টিস। জাস্টিস কার্ড যখনই আসে ন্যায়কে দেখায়, অর্থাৎ কোনো কিছু একটা অন্যায় যদি আপনার পার্সোনাল লাইফে হয়েছিল, অন্যায় অনেক রকম হয়। পার্সোনাল লাইফ মানে কি, আমার শরীর খারাপ, আমার মনে হয় ভগবানের কাছে গিয়ে বলি এই রোগটা আমাকেই দেওয়ার ছিল, এরকম অনেক সময় শিকায়ত করি না, বা ঝগড়াঝাটি হলো, আমাকে এরকম লাইফ পার্টনার দিলে সবসময় ঝগড়া হচ্ছে, বা ভালোবাসার মানুষের সাথে ঝগড়া হলো, আমরা ভগবানের সাথে, ভগবান কি বলুন তো, ভগবান হচ্ছে সবচেয়ে বড় বন্ধু, যার কাছে আমরা সবসময় কিছু না কিছু প্রত্যেক দিন বলি। কেউ এমন নেই যে প্রত্যেক দিন ভগবানের কাছে গিয়ে কিছু একটা বলে না। তো যখনই কিছু সমস্যায় পড়ি তখনই আমরা গডের কাছে চলে যাই, প্রফেশনাল লাইফে হোক বা পার্সোনাল লাইফে হোক, এবং বলে ফেলি। তো আপনারা যখনই গডের কাছে এরকম বলেছেন, তো জাস্টিস কার্ড এসছে এই সপ্তাহে। তো এই সপ্তাহে হতে পারে ওই সমস্ত সমস্যা থেকে আপনারা ন্যায় পেয়ে গেলেন, বেরিয়ে গেলেন। অ্যান্ড যদি কারো কোর্ট কেস চলছিল বা এমন কোনো সিচুয়েশান চলছিল কুম্ভ রাশি যার জন্য কোর্ট কেস হতে পারে, বা কোর্টে কোনো জিনিস নিপটানো হবে, বা কোনো কিছু কোর্টের সাহায্যে কোর্ট পেপার লাগবে, কোনো কিছু উকিল লাগবে কোনো কিছু করতে, তো সেটা এই সপ্তাহে হতে পারে, বা এই সপ্তাহে আপনারা উকিলের সাথে দেখা করতে পারেন, কোর্টে যেতে পারেন, কোর্ট কেস চললে মিটে যেতে পারে, বা ওকালতি কোনো জিনিস যদি থাকে সেটা অনেকটা এগিয়ে যাবে। অ্যান্ড ওয়াও, আপনাদের জন্য গাইডেন্স এসছে দ্য লাভার্স, প্রেম ভালোবাসা। তো বলছে গাইডেন্সও দিয়ে দিচ্ছে যে প্রেমে থাকুন, ভালোবাসায় থাকুন। এই সপ্তাহটায় যত আপনারা আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানকে ভালোবাসবেন, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানকে সাপোর্ট করবেন, প্রেম করবেন, তত সপ্তাহটা আপনাদের জন্য পজিটিভলি বেরিয়ে যাবে। অর্থাৎ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, বা আপনি আপনার বসকেও ভালোবেসে সাপোর্ট করুন, আপনার কুলিগদের সঙ্গেও ভালোবেসে থাকুন, বন্ধুদের সাথেও ভালোবেসে থাকুন, অ্যান্ড ভালোবাসার মানুষ হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়েদের সাথেও ভালোবেসে এই সপ্তাহটা কাটান। তো আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা মাকেও ভালোবাসুন, তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মীন রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 8 অফ সোর্ড। 8 অফ সোর্ড যখনই প্রফেশনাল লাইফে কার্ড আসে তখনই না বলা হয় যে একটু অবস্টিকাল, অর্থাৎ অবস্টিকাল কি, ছোটোখাটো অবস্টিকাল আপনি ফিল করতে পারেন, অর্থাৎ কাজ করতে গিয়ে কোনো না কোনো বাধার সম্মুখীন আপনি হতে পারেন। আর আপনার মনে হতে পারে যে একটু বাউন্ডারি হয়ে যাচ্ছে আমার কাজেতে, আমি নতুনত্ব কিছু করতে পারছি না, আমি রিস্ক নিতে পারছি না, একঘেয়েমি আপনার লাগতে পারে আপনার কাজটা, যে আমি একঘেয়েমি কাজ করছি। আপনার এটা ফিল হতে পারে আপনার বিজনেস হলেও যে আমি একঘেয়েমি একই প্রোডাক্ট বিক্রি করছি, একইভাবে থাকছি, একটা একঘেয়েমিনেস আসতে পারে যে কোনো নতুনত্ব নাই। যেখানে বিজনেস, এখানে চাকরি করছেন, আপনার মনে হতে পারে একই কাজ দিচ্ছে আমাকে, একরকম কাজই
দিচ্ছে, একটা বাউন্ডারি, মানে আপনার নতুনত্ব নেই, আপনাকে এইটা বিরক্ত আসতে পারে এবং আপনি ভাবতে পারেন যে আমি এবার আমার লাইফে একটু নতুনত্ব চাই, একটু নতুন এক্সপেরিমেন্ট চাই, নিউ সামথিং। তো এইটা আপনি এই সপ্তাহে ভাববেন, কিন্তু ওভারঅল 7 দিন আপনি একই ধরনের কাজ করছেন, মীন রাশি দেখতে পাওয়া যাচ্ছে একই ধরনের, কোনো রিস্ক টেকিং নেই, খুব সিম্পলভাবে যেই কাজ করছিলেন ব্যবসাতে, যেই কাজ করছিলেন চাকরিতে, সেরকমই করছেন, সেরকমই গ্রোথ হচ্ছে, সেরকমভাবেই আপনি সামনের দিকে এগোচ্ছেন। এডুকেশনে আছেন, একই ধরনের এডুকেশন, একই টিচারের কাছে পড়তে যাচ্ছেন। আপনাকে একটু বোর করতে পারে যে আমার লাইফে একটু নতুনত্ব আসুক, আপনি এটা ভাবতে পারেন। অ্যান্ড আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে কুইন অফ ওয়ান্ড। কুইন অফ ওয়ান্ড যখনই পার্সোনাল লাইফে কার্ড আসে তখনই পার্সোনাল লাইফটা কেমন হয় বলুন তো? পার্সোনাল লাইফে প্রেম কম থাকে, অন্যান্য জিনিস মানে প্রেমের থেকেও মানে কি বলবো, তার সাথে কথাবার্তা অন্যভাবে বলা, মানে কি বলবো, প্রেমের থেকে বেশি থাকে কি বলুন, গার্জেন হয়ে যান আপনি। যখন কুইন অফ ওয়ান্ড আসে তো আপনি লাভ ওয়ানের গার্জেন হয়ে যান। প্রেমের থেকে এখানে যাবে না, এটা করবে না, এটা খাওয়া ভালো না, এটা এই করা ভালো না, একটু বেশি গার্জেন হয়ে যান আপনি যখন কুইন অফ ওয়ান্ড আসে। অর্থাৎ আপনি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখবেন প্রেম কম, গার্জেনগিরি আপনি বেশি করছেন। যদি আপনি হাজব্যান্ড হন আর ওয়াইফ হন, এটা করো না, এটা ঠিক নয়, বা আপনি আপনার ছেলে মেয়ের তো গার্জেনই, কিন্তু সেটা অনেক বেশি ফলাচ্ছে। আপনি হয়তো 20-22 বছরের মীন রাশি, আপনি প্রেম করছেন, লাভ ওয়ানের সাথে আছেন, কীরকম প্রেম থাকে? ইন্টেন্সিটি প্রেম, লাভ, মাখো প্রেম না, সেখানে আপনি গার্জেনগিরি, এই বৃষ্টিতে ভিজো না, জ্বর হয়ে যাবে, এরকম হয়ে যায়। মানে আপনি একটা গার্জেনের মতো তার সঙ্গে থাকবেন এই সপ্তাহটা। তো লাভের থেকে গার্জেন হচ্ছেন বেশি, এটা দেখা যাচ্ছে ইটস নট এ ব্যাড, এটা বরঞ্চ বেটার, আপনাকে ম্যাচুরিটির দিকে এটা নিয়ে যায়। কুইন অফ ওয়ান্ড যখনই আসে লাভ, প্রেম, পার্সোনাল লাইফে ম্যাচুরিটিকে বাড়িয়ে দেয়। ওয়াও, আপনার জন্য গাইডেন্স এসছে দ্য সোর্স। আমি এক্ষুনি ম্যাচুরিটির কথা বললাম, আর গাইডেন্সেই এসছে সোর্স, দ্য সান এসছে। অ্যান্ড সান কতটা ম্যাচিওর একটা মানে মানে ভগবান, যার টাইমটা কতটা ঠিক বলুন। সূর্য টাইমে ওঠে, টাইমে অস্ত যায়, যাকে মেঘ দিয়ে ঢাকা যায় না, বৃষ্টির পর যে আবার উঠে যায়, যার গার্জেন সে এতটাই যে সে জানে আমাকে সবাইকে লাইট দিতে হবে, সে জানে, অর্থাৎ তার রুটিনের কোনো চেঞ্জ নাই। লাইক দ্যাট এই সপ্তাহটা আপনি আপনার রুটিনের কোনো চেঞ্জ নেই, যেমন ঘুম থেকে উঠবেন, যেমন শুতে যান, প্রত্যেকের উপর সুন্দরভাবে খেয়াল রাখা। আপনি জানেন আমাকে এই কাজটা করতে হবে, ফলে এই মানুষটা এই হেল্পটা পাবে। আমার পার্সোনাল লাইফে এই কাজটা করতে হবে, আমার প্রফেশনাল লাইফে এই কাজটা করতে হবে, ভীষণ রুটিন মেনটেন করে লাইক এ সান করছেন। এবং এই সপ্তাহটা আপনি অ্যাপ্রিসিয়েট হচ্ছেন আপনার কাজের জন্য, লোককে দেখার জন্য, গাইডেন্স দেওয়ার জন্য অ্যাপ্রিসিয়েট হচ্ছেন, লোকে পছন্দ করছে। সান এনার্জি তো, লোকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনাকে ভালোবাসছে, আপনার খ্যাতি বাড়ছে, সব কিছু ওভারঅল এই সপ্তাহটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সপ্তাহে আপনি অ্যাজ এ গার্জেন হিসাবে, ম্যাচিওর পার্সন হিসাবে লোকের সামনে আসবেন, যেহেতু সান কার্ডও এসছে অ্যান্ড কুইন অফ ওয়ান কার্ডও এসছে। তো এটা ছিল মেষ থেকে মীন রাশি 22 জুলাই থেকে 28 জুলাই আপনাদের সাপ্তাহিক রাশিফল। যদি কোনো রাশির জন্য কিছু প্রবলেম হয়ে থাকে ভয় পাবেন না, যেমন বলেছি সেটা মেনে চলুন, কারণ একটা সপ্তাহের ব্যাপার দেখতে দেখতে কেটে যাবে। আর যেটা গাইডেন্স দেওয়া আছে এটা মেনে চললে অবশ্যই আপনাদের অনেক বেটার যাবে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আপনাদের এই বন্ধুকে মানে আমাকে আজকে অনুমতি দিন। হর হর মহাদেব, নমস্কার। এবং শ্রাবণ মাসে হর হর মহাদেব বলতে ভুলবেন না, যত বলবেন হর হর মহাদেব জোরে জোরে বলুন, চিৎকার করে বলুন, নো প্রবলেম, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কাউকে দেখানোর কারণ নেই, চিৎকার করে বলুন। যেমন আমি বলি হর হর মহাদেব, আপনারাও বলুন, জীবনটা কত সুন্দর হয়ে যাবে। হর হর মহাদেব, নমস্কার।